বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে রয়টার্স তার সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে তিনি জানান, বিএনপি এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী শেখ হাসিনার সময়ে নিষিদ্ধ হলেও দলটি আবারও শক্ত অবস্থান তৈরি করেছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। জামায়াত সম্প্রতি বলেছে, দেশকে স্থিতিশীল করতে তারা আবারও বিএনপির সঙ্গে জোট সরকার গঠনে আগ্রহী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে সরকার গঠন করলে বিরোধী দলে কে থাকবে? সরকারে ভারসাম্য রাখতে বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান জানান, নির্বাচনে জামায়াত কতগুলো আসন পাবে তা তিনি জানেন না। তবে যদি দলটি বিরোধী দলে থাকে তাহলে তারা ভালো করবে বলে আশা করেন তিনি। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স বলছে, বিএনপি সংসদের 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। নির্বাচনের আগে প্রায় সব জনমত জরিপেই বিএনপির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে জামায়াত নেতৃত্বাধীন জোটের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধের নীতিতে বিশ্বাসী নন তিনি। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good. Rather, it will destroy many things. সরকার গঠন করলে ভারত, চায়নার মতো দেশগুলোর সাথে ভূরাজনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটলেও এই সময়ে সহায়তা আরও বাড়িয়েছে চায়না। We will try to work. জয়ী হলে তিনি ভারত থেকে সরে চায়নার দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, প্রায় 17 কোটি 50 লাখ মানুষের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সক্ষম অংশীদার দরকার। তিনি বলেন, সরকারে এলে তরুণদের জন্য চাকরি তৈরি করতে হবে, ব্যবসা আনতে হবে যাতে কর্মসংস্থান হয় এবং মানুষ ভালো জীবন পায়। If we are in the government, we need to provide jobs for the young people. We need to provide bring businesses in the country so that jobs can be created, people can have a better life. We need to provide medical service for our people. We need to rebuild the education system for our people. There are many challenges. And to fight these challenges, of course, in this world, a single country cannot fight it. They need friends, of course, we need friends. তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা দেশ ও জনগণের জন্য উপযোগী প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখা হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। Whoever will be by protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে এই নেতা জানান, তিনিও চান রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাক, তবে তা শুধু নিরাপদ পরিস্থিতিতে। So that's why I've said we will try to work on the issue so that these people can go back to their own land
But of course, the priority is that the situation has to be safe for them to go back there. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। Thank you so much.